একজন ট্রাক চালক নিখোঁজ, তারপর একজন ট্যাক্সি ড্রাইভার। এইভাবে মাত্র কয়েকদিনের মধ্যে উধাও গায়েব কয়েকজন মানুষ। এলাকার লোকেরা সন্ত্রস্ত। পুলিশ তদন্ত নেমে ভেবেছিল অপহরণের মামলা হবে হয়তো। মেলেনি তাদের গাড়ি। কেউ জানতো না এই খুনের পিছনে আছে একজন স্বনামধন্য ডাক্তার, যার হাতে শুধু টেথিস্কোপ নয়, 21টি প্রাণের শেষ নিঃশ্বাস। ভারতবর্ষের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার ডক্টর দেবেন্দ্র শর্মা, যাকে বলা হয় ডক্টর ডেথ। উত্তরপ্রদেশের আলিগড়ে জন্মানো ডক্টর দেবেন্দ্র শর্মা পেশায় একজন স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক। 1995 সাল পর্যন্ত তার চিকিৎসায় যথেষ্ট সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তারপরেই মোড় ঘুরে যায় সিরিয়াল কিলার। ভারতবর্ষের অন্যতম বড় কিডনি র্যাকেটে নাম জড়িয়ে যায় ডক্টর দেবেন্দ্র শর্মার। একজন করে 21 জন মানুষকে তিনি নিঃশব্দে খুন করে ফেলেন। সমস্ত রকম প্রমাণ তিনি নিমেষের মধ্যে লোপাট করে দেন। কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি এত বড় চক্রান্ত, এতগুলি মানুষের মৃত্যু একজন ডাক্তারের হাতে হয়েছে। পুলিশ তদন্তে নামে, ফোন ট্র্যাকিং করে, কিন্তু কোনোভাবেই তারা কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না এতজন মানুষের মৃত্যুর পিছনে কার হাত থাকতে পারে। তারপরে তারা কিডনি চক্রের একটা ঘটনা তাদের এই ঘটনার সঙ্গে রিলেট করাতে পারে। ডক্টর দেবেন্দ্র শর্মা এত নিঃশব্দে কাজগুলো করেছিল যে মানুষের দেহগুলিকে নদীতে বা তাদের গাড়ি থেকে পেট্রোল বের করে গাড়ির মধ্যেই জ্বালিয়ে দিত, যাতে প্রমাণ খুঁজে না পাওয়া যায়। প্রমাণ লোপাট করার জন্য মোবাইলের সিমগুলোকে খুলে অন্য কোনো মোবাইলে লাগিয়ে ভিন্ন ভিন্ন ট্রাকে ভিন্ন ভিন্ন দিকে পৌঁছে দিত। এরপর 2004 সাল একের পর এক প্রমাণ জোগাড় হতে থাকে পুলিশের হাতে। শেষমেশ পুলিশ তাকে ধরে ফেলে। 7টি মামলায় জীবনকাল কারাদণ্ড হয় ডক্টর দেবেন্দ্র শর্মার। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 2020 সালে আদালত তাকে 2 মাসের জন্য প্যারোলে মুক্তি দেয়, কিন্তু সে আর ফিরে আসেনি। 4টি বছর সে লুকিয়েছিল সন্ন্যাসী সেজে। একদিকে পবিত্রতার মুখোশ, অন্যদিকে ছিল খুনি ডাক্তার ডক্টর ডেথ। 2024 সালে অবশেষে পুলিশ রাজস্থানের আশ্রম থেকে গ্রেপ্তার করে বাবা। ডক্টর দেবেন্দ্র শর্মা হঠাৎ আশ্রমের বাবা হিসাবে পরিগণিত হতে শুরু। অবশেষে 2024 সালে পুলিশ তাকে রাজস্থানের এক আশ্রম থেকে সন্ন্যাসীর বেশ ধারণ করা অবস্থায় ধরে ফেলে। লোকজন হতবাক। কিন্তু সেই গুরু যার আশীর্বাদী লোকেরা মুক্তি খুঁজত, সেই নাকি একজন সিরিয়াল কিলার। প্যারোলের ব্যবস্থার পুলিশের নজরদারির অভাব, সবকিছু আজ প্রশ্ন চিহ্নের মুখে। ডাক্তার হতে পারে খুনি, একজন গুরু হতে পারে প্রতারক। ডক্টর দেবেন্দ্র শর্মার গল্প আমাদের শেখায় চোখ কান খোলা রাখতে হয়, কারণ অনেক সময় শয়তান সন্ন্যাসীর বেশে আসে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।